وأزواجه وذرياته وأولاده وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال سيدنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ونبينا محمد صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله والحمد লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুনি মাদ্রাসা একাডেমি মহিলা ও মাদ্রাসা ও এতিমখানা পীরের বাজার 10 গড় বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত 31তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 9 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ সোমবার মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের মহতি ইসলামী মহাসম্মেলনের হযরত ওয়াজিবুল ইহতারাম কাবিল সদর এহতারাম মোহতারামুল মাকাম জনাব সদর ইজলাস হাফিজ মৌলানা শেখ নাজির উদ্দিন সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা আর স্টেজে বসা আছেন আমার পরম উস্তাদে মোহতারম কাতিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস বর্তমান নাজির বাজার মাদ্রাসার শেখুল হাদিস হযরত শেখ মাওলানা নজমুদ্দিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া সহ চক্কা সিমপুর মাদ্রাসার মোহতমিম সাহেব বাগার শাহ হুজুর আল্লাহ পাক হযরতগণের হায়াতে সেহতে আফিয়তে জানে মালে আওলাদে ইলমে আমলে জবানে হাতে কলমে সর্বদিকে রহমত এবং বরকতের চাদর দিয়ে বেষ্টন করেন সবাই বলে আমিন। আরেক হযরত ঢাকা থেকে আসছেন, ইনিও আমার উস্তাদ, ঢাকা দারুর রাশাদ মাদ্রাসার সম্মানিত মোহতমিম সাহেব হযরত মাওলানা সালমান নদভী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া আল্লাহ পাক হযরতের হায়াতে ও বরকত দান করুন সবাই বলে আমিন। দিগর ওলামা হযরত সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয়া মহিষী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য শুকরিয়া জানাই যে মহান মালিক মেহেরবানি এবং দয়া করে আমাকে আপনাকে জান্নাতি নুরানি কুরানি রুহানি বরকতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিছেন। মহব্বতের সাথে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কলিজার ভিতর থেকে মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। হঠাৎ খেয়ালে আসলো এই মাদ্রাসা আবার মহিলা মাদ্রাসাও একটা পাঠ। পুরুষদের ওয়াজ অনেক হয়, মহিলাদেরকে উপলক্ষ করে আলোচনা কম হয়। এই জন্য যেহেতু মহিলা মাদ্রাসাও আছে, মা বোনদেরকে সামনে রেখে কোরআনে পাকে সূরাতুল আহজাবের একখান আয়াত এবং নবীজির হাদিস ভান্ডার থেকে ছোট্ট একখান হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আল্লাহ পাক ইখলাসের সাথে আমি এই গোলামকে কিছু বলবার আপনাদেরকে দিলের কানে শুনবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মা বোন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার পর পৃথিবীকে সাজাইছেন মখলুকাত দিয়া। মখলুকাতের মাঝে শ্রেষ্ঠ জাতি মানুষ। মানুষের মাঝে দুইটা ভাগ, একটা পুরুষ আর একটা হলো নারী। বিভিন্ন ধর্মে নারীদেরকে খুব তুচ্ছ এবং ছোট করে রাখা হয়েছে। এখনো অনেক ধর্মে নারীদেরকে অনেক তুচ্ছ ভাবা হয়। হিন্দু ধর্মে নারীদেরকে একেবারে অসহায় জাতি, এমনকি পাপের গাঠি। পাপ বলতে যা বুঝায় হিন্দু ধর্মে নারীদেরকে এরকম মনে করে। খ্রিস্টান ধর্মে তো নারীদেরকে আলাদাই, আর আলাদা কিচ্ছু বলে না, বলে এরা মানুষ জাতি না, এরা আল্লাহ যে শয়তান জাতি একটা বানাইছেন। এই নারীরা হইল নাউজুবিল্লাহ শয়তানের জাত। খ্রিস্টানদের একটা কবিতা আছে, ইন্নান নিসা শায়াতিনু খুলিকনা লানা। এখানে নারীদেরকে ডাইরেক্ট আমাদের জন্য শয়তান স্বরূপ সৃষ্টি করা হয়েছে। ডাইরেক্ট খ্রিস্টানদের কোনো পাদ্রীর কথা,
কোন পণ্ডিতের কথা, এটা আমরা ছাত্র জমানায় পড়ছিলাম। আল্লাহু আকবার, ইহুদিরা নারীদেরকে হিংস্র একটা জাত মনে করে। বিশেষ করে আমাদের নবীজি দুনুজাহানের সরদার, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, যিনি দুনিয়াতে আসবার সময় জাহিলি যুগ ছিল, আইয়ামে জাহিলিয়া ছিল, বর্বর যুগ ছিল, মূর্খতার যুগ ছিল। এই মূর্খতার যুগে জাহিলি যুগের মানুষরা নারী জাতিকে কলঙ্ক, লজ্জার মনে করত। এই জন্যই তো জাহিলি যুগে কোন পুরুষ যদি স্বামী স্ত্রীর সংমিশ্রণে ছেলে সন্তান জন্ম নিত, পুরুষকে বাইরে বাইরে পালাক্রমে দাওয়াত খাওয়ানো হইত, ফুলের মালা দেওয়া হতো। কিন্তু তার বিপরীতে কোনো পুরুষ যদি মেয়ে সন্তান জন্ম দিত, তাহলে এই পুরুষটাকে কোন তাসা করে রাখা হতো, সমাজে চলতে দেওয়া হতো না। দাওয়াত তো নাই, উল্টা হে প্রতিপন্ন করত, জুতার মালা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হতো। যতক্ষণ পর্যন্ত এই লোকটা তার মেয়ের ব্যাপারে কোনো চূড়ান্ত ফয়সালায় যায় না, তখন এই লোককে সমাজে ঢুকতে দেওয়া হতো না, সমাজে চলতে দেওয়া হতো না, সামাজিকভাবে তাকে বাইকাট করা হতো। এই জন্য জাহিলি যুগের মানুষরা মেয়ে সন্তান জন্ম দিয়া বিশাল বিপাকে পড়ত। সমাজে চেহারা দেখাতে হলে একটাই রাস্তা ছিল, মেয়েটাকে জীবন্ত দাফন করা। খানায়ে কাবার নিকটে একটা এরিয়া আছে, বাউন্ডারি করা, এখানে কোনো বিল্ডিং হয় না। খানায়ে কাবার চতুর্দিকে হাঁটলে দেখবেন সব জায়গায় হাই রাইজ বিল্ডিং, 20 তলা, 65 তলা, 60 তলা বিল্ডিং আছে। একটা জায়গা খালি পড়ে রয়েছে, তুরকুল্লার মতো মাটি উঠাই। আমি একদিন আরবের এক শেখকে জিজ্ঞাসা করলাম, এটা কি মা হেনাক, এটা কি, এটা এই জায়গায় কি হয়? তখন উনি বলল, আপনার কি জানা নাই, জাহিলি যুগে মেয়ে সন্তান জন্ম দিলে সামাজিকভাবে বায়কাট করা হতো। এই বায়কাট থেকে বের হতে হলে তার মেয়েটাকে এই জায়গায় না জীবন্ত দাফন করা লাগতো। দেহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যতজন সাহাবী ছিলেন, সবচাইতে সুন্দর সাহাবী ছিলেন দেহিয়ায়ে কালবি, যার রূপ ধারণ করতে করে জিবরিল ফেরেশতা মাঝে মাঝে নবীজির কাছে আসতেন। এত সুন্দর ছিলেন, ওনার লম্বা কিচ্ছা সময় হাতে নাই। উনি বিবাহ কইরা 10-12 বছরের জন্য দেশের বাইরে কোথাও সিরিয়া ব্যবসায় গেছেন। 10 বছর পরে যখন ফিরে আসলেন, বাড়ির রাস্তা দিয়ে ঢুকতেছিলেন, দেখলেন রাস্তার মধ্যে মাটি নিয়া কাদা নিয়া খেল তামাশা করছে একটা ফুটফুটে মেয়ে। আকাশের চাঁদ তার চেহারার মাঝে ফুটে উঠছে, আকাশের চাঁদ যেন তার চেহারার থেকে চেহারার মাঝে হার মানায়। এত সুন্দর চেহারা, এত মায়াবী চেহারা, তার চেহারার দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দেহিয়ায়ে কালবি মনে মনে ভাবছিলেন, হায় রে, এই মেয়েটা যদি আমার হতো, এটা যদি আমার মেয়ে হতো, আমি কত গর্ববোধ করতাম, আমি কত আনন্দিত হতাম, আমি কত দিলটা আমার বইরা যেত, খুশিতে অন্তরটা বইরা যেত। এইরকম বলে বলে বাড়ি ঢুকছেন, ঘরে ঢুকছেন, স্ত্রী খাবার খাওয়াইতেছেন। জাহিলি, কিন্তু এই জাহিলি যুগে এরকম কঠিন পরিস্থিতি, মেয়ে সন্তান জন্ম দিলে জীবন্ত দাফন করা হয়। বাবা যেহেতু 10 বছর বাহিরে ছিলেন, 10 বছর পরে আসছেন, স্ত্রী খাবার খাওয়াইতেছেন, বিভিন্ন খুশ গল্প করতেছেন, আর স্বামী এই সময় চেহারাটা মলিন করে বসে রয়েছেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনার চেহারাটা মলিন কেন? বলে, রাস্তায় একটা মেয়ে দেখে আইছি, হায় রে, কলিজাটা বইরা গেছে, যদি এই মেয়েটা আমার হতো, এই সুন্দরী মেয়ে আমার হতো, এইরকম মায়াবী চেহারা যদি আমার ঘরে হতো, আমি কত আনন্দ বোধ করতাম, কত খুশি হতাম, কত গর্ববোধ করতাম। স্ত্রী আস্তে আস্তে বললেন,
যদি এরকম মেয়ে একটা আপনার হয়, আপনি তো খুশি বলে হা, মেয়েটারে তো কষ্ট দিবেন না, না মেয়েটারে তো আপনি জীবন্ত দাফন করবেন না, না। হঠাৎ করে স্ত্রী বলে বললেন, উনি এই মেয়েটা আমার মেয়ে, আপনি যে 10 বছর আগে আমার সাথে সংসার কইরা গেছিলেন, এই মেয়েটাই আমার ঔরসজাত, আমার পেট থেকে বের হয়েছে, এটা আমার। আপনি খুশি নি? শুননা স্বামী বড় আনন্দিত হলেন, কিছুক্ষণ আনন্দিত, খুশিতে যেন আসমান জমিন হাতে চলে আসছে এরকম একটা বাপ। একটু পরে দেখা যায় চেহারার মধ্যে পেরেশানির ছাপ, যেন কে ওনাকে আঘাত করছে, আসমান যেন মাথায় ভাঙ্গা পড়ছে। স্ত্রী জিজ্ঞাসা করছেন কিসের পেরেশানি? স্বামী আর খুলে বলেন না। আল্লাহু আকবার। সকাল হতে না হতে মেয়েটাকে নিয়ে ওই নির্ধারিত স্থানে গেছেন। আল্লাহু আকবার। যাওয়ার সময় টুকরি একটা হাতে নিছেন, কুদাল নিছেন, রশ্মি হাতে নিছেন। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা টুকরি আমার কাছে দিয়া দেন, কুদালটা আমার কান্দে দিয়া দেন, রশ্মি আমার হাতে দিয়া দেন। আপনি বিদেশ থেকে আসছেন, আপনি কত কষ্ট করে আসছেন, আর কষ্ট কেন করবেন? আমি না আপনার মেয়ে? বাবা ডাক দিয়ে কয়, না না তোমার কাছে দেওয়া লাগবে না। ওই নির্ধারিত স্থানে গেছেন, মাটি কুড়তেছেন, মাটি কুড়তেছেন, এই মেয়েটা মাটি সরায়। বাবা মাটি কুড়তে কুড়তে বাবার চেহারা দিয়া গাম জড়তেছে। মেয়ে নিজের কাপড়ের টুকরা দিয়া, গায়ের কাপড় দিয়া বাবার চেহারাটারে মুচ্ছা দেয়। আব্বা তোমার কষ্ট করা লাগবে না, কুদালটা আমার কাছে দিয়া দাও, আমি মাটি খনন করব, আমি মাটি খনন করব, আমি মাটি খনন করি, আপনার যেন কষ্ট না হয়। বাবা ডাক দিয়া কয়, না না তোমার লাগবে না, তুমি তোমার কাজ করো। মেয়ে মাটি সরায়, বাবা গর্ত করেন। করতে করে মাথা মিয়া যখন গর্ত হইছে, বাবা মেয়েরে ডাক দিছে, এইদিকে আয়। আইছে, দেখ গর্ত কত নিন হইছে। আস্তে করে ধাক্কা দিয়া মেয়েটারে গর্তে ফেলে দিয়া তাড়াতাড়ি করে মাটি ডালতে শুরু করছেন। মেয়ে ডাক দিয়া কয়, আব্বা বুঝতে পারছি আপনি আমাকে দাফন করবেন। আব্বা কানে ধরছি, ওয়াদা করছি আমি আপনারে আব্বা বলবো না, সমাজে আমি আপনার মেয়ে বলে পরিচয় দিব না। হে বাবা আমাকে ছেড়ে দাও, আমি বের হইয়া আপনার বাড়িতে যাব না, অন্য কোথাও চলে যাব, আপনার মেয়ে হিসাবে কারোর কাছে বলবো না। নিষ্ঠুর বাবা এরকম মাটি ডালতে ডালতে মাথা পর্যন্ত ডাক্কা ফেলেন। নবীজির দরবারে নবী একদিন আত্তাইবু মিনাজ জামবে কামান লা জামবালা, এই হাদিসের আলোকে আলোচনা করছিলেন। আল্লাহ তওবা করলে জীবনের পিছনের গুনাহ মাফ করে দেন। দেহিয়ায়ে কলবি চিৎকার দিয়া কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হয়তো সব গুনাহ মাফ করবেন, কিন্তু আমার মেয়ের সাথে যে নিষ্ঠুরতা করছি এই গুনাহ হয়তো আল্লাহ মাফ করবেন না। আমি এটা বুঝানে বলার উদ্দেশ্য, মেয়েদের প্রতি জাহিলি যুগের মানুষে কিরকম আচরণ করত, এতে বোঝা যায় জাহিলি যুগের মানুষরা মেয়েদেরকে সম্মান করত। ইহুদিরা মেয়েদেরকে সম্মান করে। আজকেও ইহুদি খ্রিস্টানদের কালচার আপনারা ভালো করে দেখেন, এরা মেয়েদেরকে টিস্যুর মতো ব্যবহার করে। বিভিন্ন জায়গায় মেয়েদের ছবি সুন্দর করে সাজায়া দিয়া পণ্য বিক্রি করে। একটা মেস 1 টাকার মেস বিক্রি করবে, এই জায়গার মেয়ে একটার ছবি দিয়া 1 টাকার মেসের জন্য মেয়ের ছবিটা দিছে। মেয়েটার কি অপমান হয় না? এই সমস্ত অপমান গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় আছে। আল্লাহ বিভিন্ন ধর্মে নারীদের সম্পর্কে এইরকম করুণ বর্ণনা থাকলেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত যখন আসলেন, আল্লাহু আকবার, আইসাই মেয়েদের নারী জাতির সম্মান আল্লাহু আকবার কিভাবে বাড়ায় দিয়েছেন, যেন এক একটা নারী এক একটা রানী, এক একটা নারী এক একটা শাহজাদি, এরকম সম্মান আল্লাহর রাসূল বাড়ায়া দিয়েছেন। কেমনে বাড়ায়া দিয়েছেন দেখেন, কোরআনে পাকের 114 খানা সূরা। প্রথম সূরার নাম কি? প্রথম সূরার নাম জুড়ে বলেন। প্রথম সূরার নাম সূরা ফাতিহা। কোরআন শরীফ আল্লাহ পাক উদ্বোধন করছেন সূরা ফাতিহা দিয়া। ফাতিহা নামটা মহিলার নাম না পুরুষের নাম? কথা বলেন। মহিলাদের নাম। মহিলাদের নামের সূরা দিয়া আল্লাহ কোরআন শরীফ উদ্বোধন করছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না। আজকে যে এই মাদ্রাসা যে 5 তলা 4 তলা বিল্ডিং হয়েছে, এটা উদ্বোধনের সময় মনে হয় গরু যে রাখে তারে এনে উদ্বোধন করে। মাথুন না দেখি চা বাগানো যে চা কুড়ায় উপজাতি, এরা রাইনা উদ্বোধন, কোন ব্যবসায়ী রাইনা উদ্বোধন। কারে? বরুণার সাপ, সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি,
আল্লাহর ওলি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি উনি আসছেন এই মাদ্রাসায় অনেকবার, মাদ্রাসার জন্য অনেক দোয়া করছেন। উনাদের মতো ব্যক্তিদেরকে দিয়া মাদ্রাসা উদ্বোধন হয়। সিলেট শহরের বড় মার্কেট বড় হুজুরে দিয়ে উদ্বোধন হয়। তাহলে যারে দিয়ে উদ্বোধন করা হয় উনি সম্মানী, তাকে সম্মানী। আল্লাহ পাক 114খানা সূরার মাঝে নবীদের নামের সূরা ছিল। সূরায়ে মুহাম্মদ, সূরায়ে ইব্রাহিম, সূরায়ে ইউনূস, সকল নামের সূরা পিছনের দিকে দিয়া আল্লাহ পাক মহিলাদের আকারের নামের সূরা সূরায়ে ফাতিহা দিয়া কোরআন উদ্বোধন করছে। নারীদের সম্মান আছে না নাই? 2 নম্বর সূরা সূরায়ে বাকারা। বাকারা এটাও পুরুষ না মহিলা? বাকারা মানে গাবি, বাকারা মানে কি? তাহলে এটাও পুরুষ না মহিলা? এটাও মহিলা। 3 নম্বর সূরা সূরায়ে আলে ইমরান। আলে ইমরানের পরিবার, এই জায়গায়ও মহিলা আছে। 4 নম্বর সূরা সূরায়ে নিসা। নিসা মানে মহিলারা। নিসা মানে কি? সূরায়ে নিসা মানে মহিলাদের সূরা। আশ্চর্য, মহিলাদের সূরা আছে কিন্তু পুরুষদের সূরা নাই। সূরায়ে রিজাল কোরআনের ভিতরে। 5 নম্বর সূরা সূরায়ে মায়েদা, এটাও মহিলার আকারের। এরপরে সূরায়ে আনআম, সূরায়ে আরাফ, সূরায়ে আনফাল, প্রত্যেকটা শব্দ জমা। ওয়াল জামু ফি হুকমিত তানিস, মহিলাদের হুকুমের মধ্যে আছে। এরকম হিসাব করলে দেখা যায় কোরআনে পাকের 114খানা সূরার মাঝে বেশিরভাগ সূরা আল্লাহ পাক মহিলাদের নামের আকারের নাম রাখছেন। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের কত ইজ্জত! আল্লাহু আকবার। শুধু তাই না, শুধু তাই না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল ফেরেশতা একবার তশরিফ আনলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ পাক 3 জিনিস পছন্দ করেন। আমি জিবরিলের কাছে 3 জিনিস পছন্দ, সিদ্দিক আকবরের কাছে 3 জিনিস পছন্দ, উমরে ফারুকের কাছে 3 জিনিস পছন্দ, উসমানে গনি 3 জিনিসকে ভালোবাসেন, আলী 3 জিনিসকে ভালোবাসেন। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ পাক আপনার কাছে জিজ্ঞাসা করছেন, জানতে চাইছেন আপনার 3 জিনিস কোন কোন 3 জিনিস আপনার পছন্দ? আল্লাহর 3টা পছন্দ, জিবরিলের 3টা পছন্দ, সিদ্দিক আকবর 3 জিনিস। পৃথিবীর মাঝে 3 জিনিস পছন্দ। আল্লাহর কাছে পৃথিবীর মাঝে 3 জিনিস পছন্দ, জিবরিলের কাছে পৃথিবীর 3 জিনিস পছন্দ, ওমরের কাছে 3 জিনিস, সিদ্দিক আকবরের কাছে 3 জিনিস, ওসমান গনির কাছে 3 জিনিস, আলী মুর্তাজার কাছে 3 জিনিস। আল্লাহর রাসূল সবার কাছে 3টা পছন্দ। আল্লাহ জানতে চায় আপনার কাছে কোন 3 জিনিস পছন্দ? রাসূল পাক অনায়াসে বলে ফেললেন, আমার কাছে 3 জিনিস পছন্দ হয়। এর মাঝে একটা বলছেন আন-নিসা। কি বলেছেন? জুড়ে বলেন, কি বলেছেন? আন-নিসা, মহিলা জাতি আমার পছন্দ। আল্লাহর রাসূল 3 জিনিসের এক জিনিস কি বলছেন? নিসা, মহিলা জিনিস পছন্দ। যেই জমানায় নারীকে ঘৃণা করা হয়, জন্ম দিলে লজ্জায় আর বাঁচে না, জন্ম দিলে সমাজে চলবার সুযোগ নাই, বায়কাট হইয়া যায়, একগরে হইয়া যায়, একগরে হইয়া যায়, যাকে 50 থেকে আউট করে দেওয়া হয়। ওই জামানায় রাসূল 3 জিনিস পছন্দ। এর মাঝে কি বলছেন? মহিলা, মহিলা জাতি ওহিব্বুন নিসা, আমি মহিলা জাতিকে পছন্দ করি। আল্লাহু আকবার। মহিলা জাতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। এটারও কিছু কারণ আছে। এই হাদিসটাও শুননা অনেক নাস্তিকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে। এ মুসলমান জাতি, তোমরা কারে আদর্শ মানো, কারে নবী মানো? তোমরা নবী নাউজুবিল্লাহ নারীবাজ। নাউজুবিল্লাহ আরো আসতে বলবে। আমাদের নবীর শানে নাস্তিকরা বলে নারীবাস। নবী নাকি নারী পাগল ছিলেন, নবী নাকি নারী লুবি ছিলেন। এই কথার সাথে আপনারা কি একমত? আমার নবী কি নারী লুবি ছিলেন? আমার নবী কি নারী বাস ছিলেন? খোদার কসম করে বলি, আমার নবীর এই চরিত্র ছিল না। তার সবচেয়ে বড় প্রমাণ আমার নবীর প্রথম বিবাহ আম্মাজান খাদিজা। সবচেয়ে বড় প্রমাণ, তার সবচেয়ে বড় প্রমাণ নবী নারী বাস ছিলেন না। সবচেয়ে বড় প্রমাণ নবীর প্রথম বিবাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করছেন। নবীর বয়স 25, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40। জামাইয়ের বয়স 25, বউর বয়স 40। আপনাদের বন্নি এলাকায় কোনো স্বামী আছেন আপনার বউর বয়স 50 আর আপনার বয়স 20? মাত্র না দেখি আসেনি। আহা, হযরত শেখ
আমরা মেখল পড়তাম। হযরত হাটাদারি ছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, যার ফসল দেখতেছি এই মাদ্রাসা চমকাইতেছে। এটা আর কিচ্ছু না, আল্লাহর ওলিদের নেক দোয়া, নেক নজর দোয়া আছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কলিজা দিয়ে মহব্বত করতেন। আল্লাহ হযরতের শান মান ইজ্জত আরো বাড়ায় দাও, সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমরা মেহল পড়তাম, আমাদেরকে দেখার যাইতেন, শেখে কাতিয়ার নাতি হিসাবে খুব মহব্বত করতেন। সেই মহব্বত আর ভুলি না বিদায় এখন আলহামদুলিল্লাহ মহব্বত আছে। মাঝে মাঝে খবর লই ইংল্যান্ডে কোন হালতে আছেন, দেশে কখন আসেন না আসেন। বলতে চাইছি দোস্ত হযরত, উনার কাছে আপনাদের এলাকার কেউ কোন যুবক বয়স তার মনে করেন 25 আইসা বলল, মুহতামিম সাহেব অনেকদিন ধরে বউ খুঁজি, বউ পাই না, আপনি একজন বউ আমারে দেন। 1 মাস পরে বললেন তোমার জন্য বউ পাইছি। হুজুর তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আগে শুনো বউর কোয়ালিটি। বউর বয়স হলো 40, বউর বয়স, এর আগে বিয়া হইছে 2টা, বাচ্চা হইছে 5টা, আর আপনার বয়স 25, আপনি এখনো বিয়া করছেন না। হুজুরের কথা মানবেন? মাতুন না দেখি বড় আস্তে আস্তে বলতেছে, বোঝা যায় এলাকার মানুষ বউ বুড়ো হইলেও সমস্যা নেই। আজীব কারবার। আমার তো দৃষ্টিতে যেই যুবককে বলবেন তোমার জন্য বউ পাইছি, 40 বয়স, আগের বিয়া 2টা, বাচ্চা 5টা, যুবকে কইব হুজুর বালার লাগে কইছিলাম, ভাবছিলাম লন্ডনে বহুদি পাইন। এখন দেখি আপনি যে ডিজাইন কইছেন, হুজুর আপনারে শ্রদ্ধা করতাম, আর আমার বাড়ির জীবন হইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? মাথুন না দেখি আপনারা। যদি হুজুর ইমাম সাহেব হইয়া তখন তো নগদ ইমামতি শেষ। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে তো ইমামতির দায়িত্বটা এত সহজ, দায়িত্ব কঠিন, কিন্তু কমিটি এটাকে এত সহজ ভাবে নেই, এত হালকা ভাবে নেই। বউ তালাক দিতে খাবিনের চিন্তা করে, ইমাম তালাক দিতে মুসল্লি চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্যের কারবার। বাইরা আমার, আপনাদের বোধহয় কষ্ট হইতেছে, খেয়াল করে শুনেন। আমার নবীজির জীবনের প্রথম বিবাহ, নবীর বয়স 25, আম্মা জান খাদিজার বয়স 40। কত জুড়ে বলেন? নবীর থেকে বয়স কত বেশি? 15। কত? 15 বছর বড় হইল বউ, জামাইয়ের বয়স 15 বছর কম। এর মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর আগে বিয়া ছিল কয়টা? বাচ্চা ছিল 5টা। বাচ্চা কয়টা? বাচ্চা কয়টা? 5টা বাচ্চা। 2 বিবাহের পরে 3 নম্বর বিবাহ নবীর সাথে খাদিজাতুল কুবরা বেওয়া। 2 স্বামীর থেকে আলাদা হইয়া নবীজির কাছে আসছেন, নবীর থেকে বয়স বেশি। এরকম খাদিজার মতো বউ যদিও আল্লাহর খাস বান্দি হিসাবে আমরা গ্রহণ করব, কিন্তু বলেন এই সমাজের যুবকরা এরকম বয়সাল নারীরে গ্রহণ করবে? মাথুন না দেখি। নবীজির অবস্থা দেখেন, নবীর বয়স যখন 25, নবীজির বউর অভাব নাই। আপনি তো বউ না পাইয়া হুজুরের কাছে আসছেন, কিন্তু নবীজির বিবির অভাব ছিল না, স্ত্রীর অভাব ছিল না। আল্লাহু আকবার। যখন নবীর বয়স 25, পৃথিবীর মানুষ মনে করত, বিশেষ করে আরবের মানুষ, এটা একটা কিছু হবে, পৃথিবীর জন্য বড় কিছু একটা হবে, বড় স্থানে যাবে। তার মতো চরিত্রবান কেউ নাই, তার মতো আখলাকওয়ালা কেউ নাই, তার মতো কালচারওয়ালা কেউ নাই, তার মতো এইরকম দয়াবান, এরকম সমাজের মধ্যে সমাজকে চেঞ্জকারী এরকম হতে পারে না। এই লোকটা বড় হলে বিশাল কিচ্ছু হবে, আস্থা পৃথিবীকে কাঁপাবে, এরকম সবাই মনে করত। দাওয়াত খাওয়াতো, লক্ষ লক্ষ মহিলা ছিল, নিজের মেয়ে নবীজির কাছে কোনো মতে পৌঁছাইতে পারে কিনা। সুন্দরী মেয়ের অভাব ছিল না, আরবে মেয়ের অভাব ছিল না। আরে নবী যখন কালেমার দাওয়াত দিতেন, আবু তালিবের জিম্মাদারিতে ছিলেন, তখন তো আরবের কাফিররা প্রস্তাবই দিয়া দিছিল, মুহাম্মদের জন্য আরবের সুন্দরী নারী, যদি সুন্দরী নারী চায় আমরা দিয়া দিব। এটা তো প্রথম দিকে। নবীর বয়স যখন 25, আল্লাহু আকবার, আস্থা, এর পরের কথা, আস্থা আরবের মানুষ তার দিকে তাকায় ছিল। একটা ছেলে যেইখানে জবান খুলবেন, কুলা লাগবে না, মেয়ে প্রস্তুত ছিল। কিন্তু নবী লক্ষ লক্ষ সুন্দরী নারী নবীর জন্য প্রস্তুত থাকার পরেও সবরে বাদ দিয়া 15 বছর বয়সের বড় আগের 2 বিবাহ,
5টা সন্তানের জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বউ হিসাবে প্রথম স্ত্রী হিসাবে কবুল করায় বোঝা যায় আমার নবী কখনো নারীবাস ছিলেন না। নারীবাস হলে আরবের সুন্দরী নারী, কুমারী নারী, নবীর বয়সে ছোট অনেক নারী ছিল, তাকে বিবাহ করতেন। কথা বলেন ঠিক কিনা? আজীব কারবার, আশ্চর্যের কারবার, বুঝাইবার টাইম নাই, সময় হাতে নাই। আল্লাহু আকবার। নবীজি বলছেন 3 জিনিস পৃথিবীতে আমার পছন্দ, এর মাঝে একটা হলো নারী। এক কারণ হলো যেই সময় গোটা পৃথিবী নারীর প্রতি আক্রোশ ছিল, বিশ্ব নবী নারীকে পছন্দ করার কথা কয়া বিশ্ববাসীর সেই আক্রোশের দাঁত ভাঙ্গার জবাব দিছেন। এই জন্য নারী পছন্দ। আরেক উত্তর এরকম কিতাবে লেখেন, আরেক কারণ নারীদের দিল বড় নরম। নারীদের দিল বড় নরম, নরম হওয়ার কারণে নবীর পছন্দ ছিল। নারীদের দিল কেমন নরম জানেন? কোরআন হাদিস দিয়া 5 ঘন্টা ওয়াজ করলেও পুরুষদের দিল নরম হয় না, গলে না। কিন্তু এক কান হাদিস পাঠ কইরা মহিলাদের সামনে তর্জমা কইরা দেখেন, তাদের চক্ষু দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়ে। নারীদের দিল নরম, সহজে হককে কবুল করে। এই জন্য নবী পুরুষের তুলনায় নারীকে পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, শেখ সাদির একটা কবিতা আছে, হর কে আলম গুফতে মস্তস আমুদে, हर के आलम गुफ्ते मस्तश आमुदे कल्लिमिनी या हुमायरा मीज़दे हर के आलम गुफ्ते मस्तश आमुदे কবিতাটার অর্থ হলো এরকম, আস্থা পৃথিবী দুনো জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটাবার কথা বলার জন্য পাগল। আস্থা পৃথিবীর মখলুকাত, খালি মানুষ না, সমস্ত মখলুকাত নবীজির সাথে একটাবার কথা বলার জন্য মাতুন্ডা দেখি। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? আস্থা পৃথিবীর মখলুকাত, আস্থা পৃথিবীর মখলুকাত, মানুষ, ইনসান, জিন্নাত, ফিরিস্তা, গাছ, ফালা, তরলতা, সমস্ত মখলুকাত নবীর কাছে আসবার জন্য পাগল, নবীর সাথে একটু কথা বলার জন্য পাগল। সমস্ত মখলুকাত যে নবীর জন্য সাথে কথা বলার জন্য পাগল, এই নবী কি বলছেন? এই নবী শেখ সাদি বলতেছেন কাল্লিমিনি ইয়া হুমায়রা মিজাদে, এই নবী আম্মা জান আয়েশার সাথে কথা বলার জন্য পাগল থাকতেন। আজীব কারবার, আজীব কারবার। সমস্ত মখলুকাত যেই নবীর সাথে একটাবার কথা বলার জন্য উদ্গ্রীব, পাগল, এই নবী আম্মা আয়েশার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হইয়া থাকতেন। সুবহানাল্লাহ। এখানে আবার আপনারা বলবেন তাহলে তো কথা ঠিকই, নবী নারী পাগল না হইলেও নবী বউ পাগল, নবী নারী পাগল না হলেও নবী বউ পাগল। আর আচ্ছা, বউ পাগল যদি কোনো স্বামী হয়, এটা স্বামীর জন্য দোষ না গুণ? মাথুর না দেখে আপনারা, কোন হুজুর যদি, কোনো মানুষ যদি বউ পাগল থাকে, এটা হুজুরের জন্য বা মানুষের জন্য দোষ না গুণ? আমার কোনো এক মসজিদের সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব, সানি ইমাম সাহেব বাড়িতে গেলে প্রত্যেকবার 2 দিন দেরি করে আইতেন। একদিন আমাদের সামনে বললেন, ও ইমাম সাহেব, আপনারা বাড়িতে গেলে কোনো খবর থাকে না, আপনারা বউ পাগল। আমি হঠাৎই ইমাম সাহেব দেখলাম লজ্জা পাইছেন, ওনাকে লজ্জা থেকে বাঁচাইবার জন্য আমি বললাম, সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব তো বউ পাগল, তাই যারা আগদ করে আনছেন তার পাগল, আপনার খেয়ালে কি ইমাম সাহেব তান বউ তুইয়া আপনি সেক্রেটারির বউ পাগল হইতে হবে? কত আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি আবার বললাম, মসজিদ জুমা তো বলছি, হুজুররা বউ পাগল, এটা দোষ না, এটা প্রশংসা। কেন বউ পাগল হয়? হুজুরদের বউ একজনই থাকে, আতারে ফাতারে লাইন থাকে না। যারা বউ পাগল না, বুঝতে হবে তাদের বউ ছাড়াও আরো 14-15টা লাইন আছে। 14-15টা লাইন থাকলে তো বউর কথা মনে নাও পড়তে পারে। হুজুরদের বউ মাতুনা দিকে ফেরা,
জায়গা একটা। এই জন্য ওই জায়গার দিকে তাদের খেয়াল থাকে, নজর থাকে। আরে বউর চেহারার দিকে তাকাইলেও তো সওয়াব। কথা বলেন ঠিক কিনা? বউর মুখে লুকমা উঠে দিল মাতুন না দিকে আপনারা। তাহলে বউর পাগল হইলে এটা বাদ না খারাপ? প্রথম কথা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তা পৃথিবী যার সাথে কথা বলার জন্য পাগল, সেই নবী আম্মা জান আয়েশার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব। এটার ব্যাখ্যা বুঝাইতে গেলে সময় লাগবে। সার কথা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রাত্রে জিকিরে বসতে বৈশা আল্লাহ পাকের দিকে দিয়ান যায়, যেতে যেতে এমন অবস্থা হয় যেন নবী আরশের দিকে চলে যাইতেছেন। আচ্ছা, নবী যদি আরশের দিকে চলে যান, এতে নবীর একটা ক্ষতি। কি ক্ষতি জানেন? ক্ষতিটা হইল নবীরে আল্লাহ পাঠাইছেন উম্মতের দিকে। আল্লাহ পাঠানেওয়ালা উম্মতের দিকে পাঠাইছেন। কার দিকে পাঠাইছেন? এখন নবী যে শেষ রাত্রে মুরাকাবা কইরা জিকির কইরা উপরের দিকে দিয়ান যায়, উম্মত থেকে দিয়ান ফিরা যায়। দিয়ান যেন ফিরা না যায়, আবার যেন উম্মতের দিকে ফিরা আয়। এই জন্য আয়েশার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব থাকতেন। আয়েশার সাথে কথা বললে আমার দিয়ান সেখান থেকে সুইটটা উম্মতের দিকে আসবে। দায়িত্ব। আর এটা লম্বা করে বুঝাইলে সময় লাগবে, এই জন্য শর্ট করে বুঝাইলাম। বুঝাইতে চাইছি আমার নবী দুনো জাহানের সরদার আকা নবী পৃথিবী যার সাথে কথা বলার জন্য পাগল, এই নবী আম্মা আয়েশার সাথে কথা বলার জন্য পাগল। এতে বোঝা যায় নবীর কাছে মহিলাদের দাম কম না বেশি? আওয়াজ দিয়া বলেন, আরো জুড়ে বলেন। শুধু তাই না যে হাদিস খান পাঠ করছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আসমান জমিনে যা আছে সবগুলা সম্পদ, সবগুলা দৌলত, সবগুলা ধন, আসমানে যা আছে জমিনে যা আছে সব ধন দৌলত, সবগুলা মাতা। যেগুলা থেকে ফায়দা নেওয়া হয়, যেগুলা থেকে উপকার নেওয়া হয়, মাতা বলা হয় মা ইয়াতামাত্তাউ বিহি, যার থেকে ফায়দা নেওয়া হয়। নবী বলতেছেন আসমান জমিনে যা আছে যার থেকে মানুষে ফায়দা নেয়, তার মাঝে সবচাইতে দামি সম্পদ হইল মহিলা। মাতুন না দেখি, সবচাইতে দামি সম্পদ কি? সবচাইতে দামি সম্পদ সোনার থেকেও মহিলার দাম বেশি, বিল্ডিং এর থেকেও মহিলার দাম বেশি, উপশহরের জায়গার থেকেও মহিলার দাম বেশি, আমেরিকার জায়গার থেকেও মহিলার দাম বেশি, ঢাকার জায়গার থেকেও মহিলার দাম বেশি। এক কথায় পৃথিবী যত সম্পদ আছে সকল সম্পদ থেকেও একজন নেকগার মহিলার দাম বেশি। আল্লাহ, আমরা যে পুরুষ হইলাম, আমরা কেউ আর দাম কয় না, আমরা ইজ্জতের কথা কেউ বলে না। আল্লাহু আকবার। সমস্ত পৃথিবীর সম্পদ থেকে মহিলাদের দাম বেশি। আল্লাহ, শুধু তাই না, ওই যুগে সাহাবায়ে কেরামদেরকে জমায়া নবী বললেন, রে আমার সাহাবীরা, যদি কেউ একটা মেয়ে সন্তান জন্ম দাও, একটা জান্নাতের মালিক। আরেকটা মেয়ে সন্তান জন্ম দিলে আরেকটা জান্নাতের মালিক, আরেকটা মেয়ে সন্তান জন্ম দিলে আরেকটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, মহিলা মেয়ে জন্মাইলে একটা জান্নাত, যে জান্নাতে যাওয়ার জন্য আমার জীবন কুরবান। মাতুন না দেখি, যে জান্নাতটা পাইবার জন্য আমার সব কুরবান। একটা মেয়ে জন্মাইলে এই জান্নাত। আচ্ছা, কোনো হাদিসে বা কোনো ওয়াজে শুনছেন একটা ছেলে জন্মাইলে আস্তা জান্নাত বাদ দেন, জান্নাতের একটা আপেল পাওয়া যাবে? মাতুন না দেখি। তাহলে মহিলাদের দাম কম না বেশি? আরো জুড়ে, আরো জুড়ে। দুনু জাহানের সরদার আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা রইছেন, দিনের আলোচনা করছেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা আসলেন, লাঠি বর দিয়া কমর বয়সের বারে বাঁকা, আমরা গ্রাম্য ভাষায় কই গুজা। মহিলা আসছেন, নবী বলেন রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। মহিলা আস্তে 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 নবীজির কাছে আইনা পাগড়ি খুললা, কেউ বলছেন চাদর খুললা দিয়া বিছায়া দিলেন। মাগু, আমার চাদরের উপর বসো। মহিলা একটু পরে কানাকানি কইরা চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল
জিবরাইল ফেরেশতা আসলেন, রাস্তা তো ক্লিয়ার করলেন না। মিকাইল ফেরেশতা আসলেন, রাস্তা ক্লিয়ার করলেন না। আপনার কাছে কত ফেরেশতা আসে, সম্মানী ফেরেশতা, রাস্তা কখনো ক্লিয়ার করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুমের প্রতিনিধি, রুম বাদশার প্রতিনিধি আসছে, রাস্তা ক্লিয়ার করেন নাই। কে কায়সারের প্রতিনিধি আসছে, রাস্তা ক্লিয়ার করেন নাই। কত বাদশারা আসলো, রাস্তা ক্লিয়ার করেন নাই। আমি আবু বকরের বাবা আসলেন, রাস্তাও ক্লিয়ার হয় নাই। ওমরের বাবা আসলেন, রাস্তা ক্লিয়ার হয় নাই। নবী গো, এই লোকটাকে আবার বিদ্যা নারী, চামড়াটা বাস পইরা গেছে, দেখতে কেমন কেমন মনে হয়, আস্তেই রাস্তাটা ক্লিয়ার করলেন। শুধু তাই না, কাছে আইনা আপনার পাগড়ি বা চাদর কুইল্লা বুর দেয়া মানি কুইল্লা দিয়া চাদরের মাঝে বসাইলেন। নবী গো, মহিলাটাকে নবী ডাক দিয়ে বলেন, কেন রে আমার সাহাবী, তোমরা চিনো না? উনি হলেন আমার দুধ মাতা হালিমায়ে সাদিয়া। আমি আমার চাদর পাগড়ি বিছায়া দিয়া পাগড়ির উপর বসায়া বুঝাইয়া দিলাম আমার মার সম্মান আমার মাথার উপর। মার সম্মান আছে না নাই? জুড়ে বলেন, মনে কষ্ট দিয়েন না। আমি একদিন ফেসবুকে পাইছি, হিন্দু এক ভদ্রলোকে তার হিন্দু ধর্মের লোকদেরকে জমাইয়া তাফসির করে, এরাও মাঝে মাঝে ওয়াজ করে, তাফসির করে। তো হে তাফসিরের মাঝে তার ওয়াজে বলে, ধর্মীয় ওয়াজে বলে, হে আমার হিন্দু ভাইরা, আমার জন্মদাতা মায়ের থেকে গাই মা আরো আপন। গাইরে তারা মা কয়, আপনারা মনে জানেন না। গাইরে তারা কি কয়? জুড়ে বলেন, জুড়ে বলেন। গাইরে বলে মা। গাই, তা গাইকে মা ডাকে, জন্মদাতা মারেও মা ডাকে। কিন্তু দুইটার মাঝে, জন্মদাতা মার গায়ের মাঝে তুলনা কইরা কয়, আমার জন্মদাতা মায়ের থেকে গাই মা আরো আপন। আপনারা মনে হয় এই কথার সাথে একমত? আমার আপনার জন্মদাতা মায়ের থেকে গাই মা কি আপন? মাথুন না দেখি, তাহলে কে আপন? আমার মা। কে আপন? আরো জুড়ে বলেন না। আমার মা কিসের গাই, কার সাথে নেয়া মিলায়? যুক্তি দিছে আবার। যুক্তি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কয় জন্মদাতা মায় দুধ খাওয়ায় 2.5 বছর, আর আমার গাই মায় দুধ খাওয়ায় সারা জীবন। মাথা না দেখি, জন্মদাতা মা 2.5 বছর পরে দুধ খাওয়াইতাম না কইরা বুকের মাঝে নিম পাতা ঘষে, বাটি পাতা ঘষে। আমার গাই মায় আমারে দুধ ছাড়াইবার লাগে কোনোদিন নিম পাতাও ঘষে না, বাটি পাতাও ঘষে না। সুবহানাল্লাহ, যুক্তি দেখছেন নি? আচ্ছা, এই যুক্তিটা শুনলে কোন যুবকে ফিসলা হইবে না? কোন যুবক আশ্চর্য হবে না? অনেক যুবক তো আছে, আমিও পয়লা শুন না হতভম্ব হয়ে গেছি, কি যুক্তিটা দিছে রে। আর আসলে শয়তানের যুক্তির ভাবার মাতুন না দেখি আপনারা, শয়তানের যুক্তির ভাবা। আচ্ছা, কার সাথে কারে নিয়ে মিলাইল? জন্মদাতা মায়ের সাথে গাইরে কেমনে মিলাইল? আচ্ছা, গাইয়ে কি কোনোদিন আমারে গর্বে লইছে? গর্বের 10 মাস 10 দিন কি আপনার এলাকার গাইয়ে বহন করছে? কে বহন করছে? জুড়ে বলেন না, আরো জুড়ে বলেন না। প্রসব ব্যথা, প্রসব ব্যথা, প্রসবের যন্ত্রণা, আমার দুনিয়ার জন্মের প্রসব যন্ত্রণা গাই কে? জুড়ে বলেন কে? শুধু তাই না, এই হিন্দু ভাইদের এক ডাক্তারের উদ্ধৃতি দিয়া বলি, উসমানী মেডিকেল এক ডাক্তারের কাছে আমাদের আত্মীয়দের মাঝে একজন গেছে তার স্ত্রীকে লইয়া। খেয়াল কইরা শুনে, স্ত্রীকে লইয়া গেছে, স্ত্রীর তলপেটে ব্যথা, কঠিন ব্যথা, কঠিন ব্যথা। কোথাও কত জায়গায় গেল, ঢাকা গেল, চিটাগাং গেল, এলাকার ডাক্তারের কাছে গেল, বড় বড় ডাক্তারের কাছে গেছে, ব্যথা কমবার কোনো নিশানা নাই, কোনো সুযোগ নাই, ব্যথা কমে না। আল্লাহু আকবার ভাইরা আমার। এক পর্যায়ে খবর পাইল উসমানী মেডিকেলের বড় একজন ডাক্তার আছে, উনি এই বিষয়ে রুগী দেখেন গেছে। যাওয়ার পরে ডাক্তারে টেস্ট করে কয়, রোগ পাইছি, আপনি লাখ লাখ টাকা খরচ করলেও এখন আর লাখ লাখ টাকা লাগবে না, 15-20 হাজার টাকার ভিতরে সেরা যাবে। ডাক্তার সাহেব তাড়াতাড়ি চিকিৎসা দেন। ডাক্তার সাহেব বলে, হ্যাঁ এক্ষুনি চিকিৎসা দিব, তবে ক্যাপসুলে হবে না, ট্যাবলেটে হবে না, উনাকে স্যালাইন দিলেও হবে না, একটা ইনজেকশন দেওয়া লাগবে। একটা ইনজেকশনের দাম কথার কথা 5,000। ডাক্তার সাহেব তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। বলে হ্যাঁ কথা আছে, ইনজেকশন দিলে তলপেটের ব্যথা কমবে, কিন্তু আপনার 3 মাসের বাচ্চা আছে, বুকের দুধ খায়, ইনজেকশন পড়বার সাথে সাথে
মায়ের বুকের দুধ শুকাইয়া যাবে, এই বাচ্চায় আর দুধ পাবে না। বউর ব্যথা কমবে, কিন্তু ক্ষতি হলো বাচ্চায় আর কি পাবে না? বুকের দুধ। স্বামী ডাক দিয়া কয়, বাচ্চার বাপে ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব কোনো সমস্যা নাই, আমার গাই আছে 5টা। গাই আছে কটা? জুড়ে বলেন। ডাক্তার সাহেব, হিন্দু ডাক্তার সাহেব ধমক দিয়ে বলে, এই জন্যই তো বলি মুসলমানের জাত বেয়াকুফ, তোমাদেরকে বেয়াকুফ বানো ডাকি। তুই 5 গাই না, 5 লাখ গাই থাকলে কি হয়? পৃথিবীর সব প্রাণীর দুধ এক ফাল্লায়, আর মার বুকের 1 ফোঁটা দুধ আর 1 ফাল্লায়। মার বুকের 1 ফোঁটা দুধ আরেক পাল্লায়। আস্তা পৃথিবীর দুধ খাওয়াইলেও তা হবে না, 1 ফোঁটা দুধে তা হবে যা হবে। আরে আস্তা গাভীর দুধ খাওয়াইলে গুস্ত হয়, ফ্যাট হয়, চর্বি হয়, মোটা হয়, কিন্তু মার বুকের দুধ খাইলে তার ব্রেইন শার্প হয়, ব্রেইন তরতাজা হয়, ব্রেইন বাইরা যায়, মেরুদণ্ড শক্ত হয়। তাহলে বলেন আস্তা পৃথিবীর গাভীর দুধ আর মার বুকের দুধ কি সমান? জুড়ে বলেন। তাহলে মায়ে যে 2.5 বছর খাওয়াইছে, এটা তো 2.5 কোটি বছরের থেকে আরো বেশি। জুড়ে বলেন ঠিক কিনা? কার সাথে কারে আইন না মিলায়, কার সাথে কারে আইন না মিলায়? দোস্তরা আমার, খেয়াল কইরা শুনেন, তাহলে মায়ের জাতির দাম আছে না নাই? মহিলাদের দাম আছে না নাই? এই দাম, মহিলাদের এই ইজ্জত কতদিন থাকবে? যতদিন মহিলারা ইজ্জত রক্ষা কইরা চলবে। সমাজে ইমাম সাহেবদেরকে আপনারা মহব্বত করেননি না করেন না? আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব, আপনার বাড়িতে মুরুগ জব হইলে আপনার মেয়ের জামাই জানবার আগে ইমাম সাহেব জানে। আপনার বাড়ির বকরি জব হইলে আপনার আত্মীয় জানবার আগে ইমাম সাহেব জানে। আমি তো প্রায় বলি, আপনাদের এলাকার ইমাম সাহেব একমাত্র ব্যক্তি যে এই এলাকার সবচেয়ে বেশি মুরুগ খাইছে। মাতুন না দেখি, আস্তা এলাকায় মিললেও এত মুরুগ হইতো না, ইমাম সাহেব যত মুরুগ খাইছেন। ইমাম সাহেবের জন্য বোনাস, ইমাম সাহেবের জন্য কাপড়, ইমাম সাহেবের বোর জন্য শাড়ি, ইমাম সাহেবের বাড়ি বানায়া দে, ইমাম সাহেবের বাচ্চারে ঈদ বোনাস দে, ইমাম সাহেবের ঈদ বোনাস দে, ইমাম সাহেবের মাথা তুলিয়া ঘুরে। আছে না নাই? ইমাম সাহেব সারা এলাকার কিচ্ছু হয় না। ইমাম সাহেবের সবাই এরকম ইজ্জত করলেও আমাদের সমাজের পরিস্থিতি এমন, সুইর ছিদ্র ফাইলে বটগাছ হারাই দে। মাথুন না দেখি। हम आह भी करते हैं तू हो जाते हैं बदनाम, हम आह भी करते हैं तू हो जाते हैं बदनाम, ओ कत्ल भी करते हैं तू चर्चा ही ना होता, ओ कत्ल भी करते हैं तू चर्चा ही ना होता। আমরা হুজুররা জানালা বাইদি সেপ পালাইতো করি, মুখ জানালার মধ্যে নিছে, বাসাওয়ালায় কয় হুজুরে আমরা বাইদি চাই কিতাবে। মাথুন না দেখি। যে হুজুরে বলে চাই কিতা, এ মাত্র গাঞ্জা খাইছে। কথা বলেন ঠিক কিনা? হুজুররা ডানে বামে চাইলে সমস্যা, আর তারা ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করে হত্যা করলে সমস্যা হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? আশ্চর্যের কারবার, আশ্চর্যের কারবার। আসছে যখন কয়েকটা কথা না বলে পারছি না, ইমাম সাহেবের সাথে যারা লাগা বাজা করে এরার দিন কাল বলা যায় না। ইমাম সাহেব সেই মসজিদের খাদিম, যেই মসজিদের গড়ের মালিক। গড়টা কার? জুড়ে বলেন গড়টা কার? আওয়াজ দিয়ে বলেন গড়টা কার? আল্লাহ পাকের গড়। এই গড়ের পাহারাদার ইমাম সাহেব, এই গড়ের পাহারাদার মুয়াজ্জিন সাহেব। এই এলাকা না, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইজ্জত এত না, একজন ইমামের ইজ্জত যতটুকু। কথা বলেন ঠিক না? অথচ ইমাম সাহেবকে হেও তুচ্ছ তাচ্ছিল্য, এই আসরে রক্ত খাওয়াইছে না, লাম্বার রান লইয়া দিছে, 5,000 টাকা খামো বইরা ফকটও দিছে। এই ব্যক্তি রাত্রে ফোন দিয়া কয় ফজরের পরে যেন না দেখি। মাতুন না দেখি। আপনারা আমার কথা মনে কষ্ট হইতেছে? সমাজে কি এরকম চলতেছে? আমি শুরুতে এক কথা বলছি, বউ তালাক দিতে চিন্তা করে, বউ তালাক দিতে চিন্তা করে, মাগো 5 লাখ টাকার খাবিন, কিন্তু ইমাম তালাক দিতে এই চিন্তাও। জুড়ে বলেন, এই চিন্তা নাই। কিন্তু এই খাবিন না থাকলেও, কোনো জরিমানা না থাকলেও আখেরাতে কিন্তু গুতাগুতি আছে। কথা বলেন ঠিক না? আখেরাতের তার আগে দুনিয়াতেও মুসিবত আছে, আপনার উপর বহুত মুসিবত আছে। অনেক মানুষ দেখছি ইমাম সাহেবের সাথে লাগিয়াই থাকতো, ইমান নিয়ে যাইতে পারছে না।
ইমান নিয়ে যাইতে পারছে না। এই জন্য ইমাম সাহেবের প্রতি যেরকম সবসময় শ্রদ্ধা, ইমাম সাহেব তো মানুষ, ভুল হইতে পারে, কিছু ভুল আছে আমরা সাজাইয়া বানাই। বেটায় মসজিদ ঝাড়ু দিছে, মুয়াজ্জিন মসজিদ ঝাড়ু দিছে, নামাজের পরে সালাম ফিরাইয়া টাইলসের মাঝে হাত গোসায় কই, এ মুয়াজ্জিন এত বালু করতে গেলো, বালু কিন্তু এবারটা নিজে লই আইছে। মসজিদে যদি 100 জন মুসল্লি হয়, ফাও কয়টা? মাতুই না দেখি 200 ফাও, 200 ফাও কইরা যদি 5টা কইরা বালু আয়, মাতুই না দেখি মসজিদ ভরতো না। তে সালাম ফিরে যখন এত বালু করতে হেঁকে এলো, মুয়াজ্জিন কয় আপনার কসম, আপনার 14 গোষ্ঠীর কসম ঝাড়ু দিছি। এরপরে বেটা বিশ্বাস করে না বাইরে আমার, আসলে মসজিদ ঝাড়ু দেওয়া ইমাম মুয়াজ্জিনের কাজ না। মাতুই না দেখি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করছেন। আল্লাহ হুকুম দিয়েছেন তাহকিরা ওয়াইজআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ পাক খানায়ে কাবা নির্মাণকারী ইব্রাহিম নবী মুতল্লির ডাক দিয়া বলছেন, হে মুতল্লি, আপনি আর আপনার ছেলে মিল্লা তাহিরা, মসজিদকে পবিত্র করো, মসজিদকে সাফ করো। বুঝা গেল মসজিদ সাফ করার দায়িত্ব ইমাম মুয়াজ্জিনের নয়, মুতল্লি সাহেবের। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার বুঝাইতে চাইছিলাম আল্লাহু আকবার, ইমাম সাহেবের ইজ্জত আছে। কতদিন ইজ্জত মাথায় নিয়ে কতদিন চলবে? যতদিন ইমাম সাহেব ইজ্জত রক্ষা করে চলবে, ইমাম সাহেব ইমামতির সম্মান রক্ষা করে চলবে। ইমাম সাহেব যদি এরকম হয়, সালাম ফিরাইয়াও মসজিদের বারিন্দাত গিয়ে নাসির বিড়ি ধরাইলিছে, তো ইমাম সাহেব কি ইমাম সাহেবের জায়গা থাকবেন? ইমাম সাহেবের যদি ভাবা যায় সিলেট ইকো পার্কের পাহাড়ের সিফাত, মাথা না ইমাম সাহেবের কি ইজ্জত থাকবে? তাহলে ইমাম সাহেব এত ইজ্জত পেতে হলে তার ইমামতি চেয়ারের ইজ্জত রক্ষা করে চলতে হবে। যতদিন রক্ষা করে চলবে, এতদিন মুসল্লির মাথার উপরে তার সম্মান। ঠিক একইভাবে মহিলাদেরকে আল্লাহ সম্মান দিছেন, রসুল সম্মান দিছেন, এতদিন সম্মান থাকবে যতদিন মহিলা তার সম্মান রক্ষা করে চলবে। মহিলাদের সম্মান কেমনে রক্ষা? আমার পঠিত আয়াত আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়াকারনা, জালালাইন শরীফের ভিতরে আছে কারনা মিনাল কারার, আর একটা হলো কারনা মিনাল ওয়াকার। ওয়াকার মানে ইজ্জত, ওয়াকারটাকে যদি কারনা হয়, এ মহিলা, এ নারী জাতি, তোমরা তোমাদের ঘরে থাকো ইজ্জতের সাথে। এর মানে ঘরে থাকলে ইজ্জত, ঘরের বাইরে গেলে বেজ্জত। সময় হাতে কম, সব কথা ভাঙ্গে বোঝানো যায় না। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এ নারী জাতি, তোমরা তোমাদের ঘরে থাকো। এই থাকাটা কি হবে? ইজ্জতের থাকা। আর না মিনাল ওয়াকার, ওয়াকার মানে ইজ্জত, ঘরে অবস্থান মানে ইজ্জত। তার মানে ঘরের বাইরে গেলে, জুড়ে বলেন, জুড়ে বলেন, মহিলা ঘরের বাইরে গেলে বেইজ্জত। আপনারা বলবেন না হুজুর, আমরা মহিলা বাইরে গেলে বেইজ্জত না। আরে সমাজে আল্লাহ যেভাবে মহিলাকে বাইরে গেলে বেইজ্জতি মনে করেন, আমরাও মনে করি। তার প্রমাণ আমরা সমাজ দিয়েই বুঝাই। কোন যুবক যদি 24 ঘন্টা ঘরে বই থাকে, বাইরে যায় না, তে এলাকার মানুষে সহ গড়ের তার বাবি তার বউয়ে কব, ও মা বড় শিক্ষিত আর কামলা দেখা বিয়া ইসলাম কর্মী, এখন দেখি গড় কুন্দার গড়ের গড় কুন্দা। মাথা না গড়ে বই থাকলে কি কয়? গড় কুন্দা। তার মানে গড়ে বই তো না বাড়া যাইত। পুরুষ গড়ে বোয়া তার লাগিবে ইজ্জত, বাহিরে চক্কর দেওয়া তার লাগি ইজ্জত। আল্লাহ আরেক জায়গায় পুরুষের কর্মক্ষেত্র বলছেন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ পুরুষরা নামাজ পড়া ঘরে বইয়া তাইকো না, বাহিরে যাও, খেতে যাও, খামারে যাও, হাওরে যাও, দাওরে যাও। পুরুষদের কর্মক্ষেত্র বাহির, মহিলাদের কর্মক্ষেত্র ওয়াকারনা দিয়া আল্লাহ ঘর বুঝাইছেন। ঘরে থাকলে ইজ্জত, ঘরের বাইরে গেলে। আচ্ছা, পুরুষ ঘরে বইয়া রইছে, মাইসে কয় ঘর কুন্দা।
কোনো বেটি যদি 20 বছর হয়েছে, হজরতে বিয়া কইরা আনছেন 20 বছর, জীবনও ঘরের বাইরে গেছে না, কেউ কইব গর কুন্দা। কিন্তু এর বিপরীতে কোনো মহিলা আপনি বিয়া কইরা আনছেন, ডেইলি 3 বার মিরপুর ফিরোর বাজার আর মিরপুর যায়, এলাকার মানুষে কব কোন কোন ঠেং বাল্লাউরি লই আইছে বে, খালি পারে যায় খাতাস না কিতাবে। তাহলে বেটিন বাড়াইলে ঠেং বাল্লাউরি, বেটা বারবার বাড়াইলে ঠেং বাল্লাউরা কয় না। বেটিন বেটা গড়ে বই থাকলে গড় কুন্দা, বেটি গড়ে বই থাকলে গড় কুন্দা নয় বরং প্রশংসা করে। জুড়ে বলেন ঠিক কিনা? বুঝা গেল বেটিন গড়ে বইয়া থাকা বেইজ্জত না ইজ্জত, বাহিরে যাওয়া বেইজ্জত। এটি আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ। ভাইরা আমার, মহিলারা ঘরে বইয়া থাকা ইজ্জত, ঘরের বাইরে যাওয়া, তবে ঘরের বাইরে যাওয়া নিষেধ না। ঘরের বাইরে যাওয়া কিনা নিষেধ না। আল্লাহ বলছেন ঘরে থাকা ইজ্জত। ওয়ালা তাবাররাজনা, বের হইস না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম যুগের জাহিলি যুগের মূর্খ যুগের নারীদের মতো বের হইস না। বুঝা গেল মূর্খ যুগের নারীদের মতো বের হতে নিষেধ। ঘর থেকে টোটাল বের হওয়া নিষেধ না। ঘর থেকে মহিলা বের হতে পারবে। আল্লাহ আরেক জায়গায় বলছেন, আয়াত আমার ঠিক স্মরণ নাই, আল্লাহ বলছেন ঘর থেকে বের হলে মাথার থেকে পাও পর্যন্ত কাপড় দিয়া ডাইক্কা বের হও, কাপড় দিয়া ডাইক্কা বের হও। অর্থাৎ ঘর থেকে বের হওয়া নিষেধ না, তবে বের হলে জাহিলি যুগের নারীর মতো না, মা আয়েশার মতো বের হবে, ফাতেমার মতো বের হবে। কথা বলেন ঠিক কিনা? মা আয়েশার মতো, হযরতে ফাতেমার মতো যদি বের হয়, এই বের হওয়ার মাঝে কোনো বেইজ্জতি। তার প্রমাণ, একটা মহিলা যদি বুরকা সারা আটো সাটো কাপড় পইরা চেহারাটা সাজাইয়া সেন লাগাইয়া যদি রাস্তা বাইদি যায়, বেহাটা যুবকরা আক্রমণ করেনি মাতুন না দেখি। কিন্তু একটা নারী একবারে ঢিলা ডালা বুরকা লাগাইয়া, চোখটাও ঠিক মতো দেখা যায় না, ছাত্রী একটা লইয়া যদি রাস্তা দিয়া যায়, বখাটা যুবকদের কলিজার ভিতরে আতঙ্ক শুরু হইয়া যায়, মাগো আজরাইল আইতাছে। জুড়ে বলেন ঠিক কিনা? তার মানে মহিলার জন্য সিকিউরিটি আর মানুষ লাগবে না, পুলিশ লাগবে না, মহিলাদের সিকিউরিটি তার বুরকা। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং মহিলা ঘরে থাকলে ইজ্জত, বাইরে যাওয়া নিষেধ না, বারবার যাওয়া বেইজ্জত। জরুরত হইলে বের হবে, তবে মা আয়েশার মতো বের হবে। জুড়ে বলেন ঠিক কিনা? ও দুস্থ, কথা বুঝেন নাই মনে হয়। সৃষ্টি জগতের মধ্যে প্রত্যেক জিনিস যেটা পর্দার ভিতরে থাকে তার দাম বেশি। কুলা বিস্কুট বাজারে কেজি 150 টাকা। এই বিস্কুটে আধা কেজি কইরা প্যাকেটে ঢুকাইয়া দিলে এক প্যাকেটের দাম 100 টাকা। কথা বলেন ঠিক কিনা? প্যাকেটের ভিতরে ঢুকছে, দাম বাইরা গেছে। খোলা বাজারের দুধের দাম কম, 1 গ্লাস বেচতেছে 20 টাকা, ধরেন 30 টাকা। এই 1 গ্লাস যদি প্যাকেট আর বুরকার ভিতরে ঢুকিয়া যায়, তার দাম হইয়া যায় 80 টাকা। কথা বলেন ঠিক কিনা? তাহলে জিনিসগুলা বুরকা লাগাইলে দাম বাইরা যায়। সৃষ্টি জগতে প্রত্যেকটা পাখির মাঝে আল্লাহ বুরকা লাগাইয়া দিছেন। কথা বলেন ঠিক কিনা? মুরগের শরীরেও রুমা দিয়া আল্লাহ পর্দা দিয়া দিছেন, পাখির শরীরেও আছে। সমস্ত প্রাণীর শরীরে আল্লাহ পাক বুরকা দিয়া দিছেন, পর্দা দিয়া দিছেন। যতদিন পর্দায় থাকে তার হেফাজত হয়, তার ইজ্জত থাকে। আল্লাহু আকবার। মাঝে মাঝে দেখবেন আপনার বাড়ির 10টা মুরগ, সব মুরগ একসাথে চলে পর্দা আলা। একটা যদি খোল্লা চুলাইলাই হয়, বাকি গুনতে টুকরাইয়া মাতুন না দেখি বাকি গুনতে টুকরাইয়া 12টা ভাই, এ তোর সুলাইল কে যাবে? কথা বলে ঠিক কিনা? ওই যে একটা আমরা দেশে মুরগ আছে না, বা এটা কি জানে মুরগের নাম কি দেখো না, গলা সুলাই দেখে যে কুফালাসি মুরগি বলতে কথা মনে হয়েছে আমরা দেশের যুবকরা এখন কুফালাসি হয়ে গেছে। আস্তা মাথার চতুর্দিকে সুলাই, টুল্লির মাঝে এক জায়গা। মাথুর না দেখি কুফালাসি মুরগি দেখেন, তারও চতুর্দিকে সুলাই, টুল্লিতে এক জায়গা।
আমরার যুবকরা নবীর চরিত্র, নবীর মাথার ডিজাইন নিতে রাজি নাই। একবারে সেলুনও গিয়া 500 টাকা খরচ কইরা খুব আলাসি মুরগির ডিজাইন ধরে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, বুঝাইতে চাইছিলাম সৃষ্টি জগতের সব জিনিসের পর্দা। ফলমূলের মাঝেও পর্দা আছে না নাই? কলার মাঝে পর্দা, আপেলের মাঝে পর্দা, কমলার মাঝে পর্দা। যতক্ষণ পর্দা থাকে তার দাম থাকে। কাঁঠালের পর্দার পাওয়ার বেশি। বাতুন না দেখি কাঁঠালের পর্দা, কাঁঠালের যে পর্দা এটা কঠিন, হাত দিলে গা মারে। পর্দা যেহেতু কঠিন, এই জন্য এই পর্দার খাতিরে, পাওয়ারি পর্দার খাতিরে এ জাতীয় ফলের চেয়ারও বইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। পর্দা যত কঠিন দাম তত বেশি। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা, ইতিহাস ঘাটাইলে দেখা যায় পৃথিবীর ইতিহাসে এর আগেও এত কঠিন পর্দা কেউ করেনি। কিয়ামত পর্যন্ত এত কঠিন পর্দা কেউ হয়তো পালন করবে না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন পর্দা পালন করার কারণে দুনিয়ার তাইক্কা জান্নাতের নেত্রী হইয়া গেছে। ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা সমস্ত জান্নাতের সকল নারীদের সরদারনি। আল্লাহু আকবার। আমরার দেশের তাইন তো খালি বাংলাদেশের নেত্রী আসলা মাতুন না দেখি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জান্নাতের সরদারনি, দুনিয়ার মহিলাদেরও নেত্রী, আমেরিকার মহিলাদেরও নেত্রী, রাশিয়ার মহিলাদের নেত্রী, এই যুগের মহিলাদের নেত্রী, আগের যুগের মহিলাদের নেত্রী। এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না সকল নবীদের স্ত্রীদেরও নেত্রী, এমনকি নিজের মায়েরও নেত্রী। এমনকি নবীজির 13 জন স্ত্রীর মাঝে সকল স্ত্রীদের নেত্রী ছিলেন হযরতে ফাতেমা। আল্লাহু আকবার বলেন না? ভাইরা আমার, খেয়াল কইরা শুনি, পর্দা পালন করলে দাম, পর্দা ছাড়া দিলে দাম নাই। যেমন মনে করেন কলা আছে, কলা যতক্ষণ পর্যন্ত তার গায়ে পর্দা থাকবে দাম মাতুল্লা দিকে 40 টাকা হালি, 30 টাকা হালি। এক মুরব্বী বাবা বাজারের মধ্যে রমজান মাসের আগের দিন কলা বিক্রি করছে, একবারে 1 ঘন্টা লইয়া গেছে সেরি হইতো। তো কলার মাঝে গান না লাগাইল, ময়লা আবর্জনা আসিল। বাড়িত গিয়া বউরে কয়, এই ময়লা কলা লইয়া গেছি, 40 টাকা আলি কইরা তাফাই লইয়া গেছে, আগামীকালকে আমরা মিল্লা সুলাইয়া লইয়া যাই, দাম বাড়বো। সুলাইছে সবরে লইয়া, যে কাস্টমারের কাজ কিছু আগাইয়া দেই, সুলাইয়া লইয়া গেছে বাজারে, বইছে জরক্ত বইছে। আসর পর্যন্ত কোনো কাস্টমারে খানি চোখ দিয়েও চায় না। মাগরিব পর্যন্ত কাস্টমার নাই। পরে যখন কাস্টমার নাই, বাচ্চা একটা ডাক দেখো, এদিকে আয়, ধর একটা কলা খাইলা, আমি তো 10 টাকা পিস বেচছি, তোরে দিব 5 টাকা। ছেলে কয়, দাদা মাগনা দিলেও না। কেন রে? কেন? বলে আমি দেখছি এটা সুলাইয়া রাখছ, ফকির বেটায়ও চোখ বড় কইরা চাইছে, এনা বা যাইতেও কিছু বরকত তৈয়া গেছে। রিক্সা যাওয়ার সময় দুলাবালি লাগছে, কত বাচ্চানতে তাকায়া গেছে, তাদের ডিট লাগছে, বদনজর লাগছে। এটা খাওয়ার পরে আমার পেটে যে ডিজিটাল আন্দোলন শুরু হইব, এটা তোমার কোন দাদাই এটা দিব? তো দাদাই কইতে, এক কাজ কর, বুঝছি কেউ নিত না, আমি বুড়া মানুষ, ডেইনে যাইতাম পারতাম না, ইগুন ফালাইয়া তৈয়ায় ডেইনে ফালাই দে। কয় দাদা সময় নাই, আরে এইদিকে আয়, তোরে যৌতুক দিলাম 20 টাকা। কি দিলাম? আমি ডাইরেক্ট মারি দিছি আর কি। যৌতুক কোন জায়গায় লাগে বুঝছেন নি মা? ফরদাত না বেফরদাত? কলা বেফরদা হওয়ার কারণে ফালাইবার জন্য যৌতুক। কথা বলো, আমাদের সমাজে যেই নারীর সম্মান আল্লাহ পাকে তো উপরে উঠাইয়া দিছেন, রাসূল এতরে উপরে উঠাইয়া দিছেন। আরে মোহর লাখ লাখ কোটি কোটি টাকা দিয়া নেওয়ার কথা, উল্টা যৌতুক দেওয়া লাগে। কেন দেওয়া লাগে? কলার বাকল থেকে কলা বের হইয়া গেলে যেভাবে ফেলার জন্য, ফেলাইয়া দেওয়ার জন্য যৌতুক লাগে, পর্দার বুরকার ভিতর থেকে নারী বের হইয়া গেলে এই ফসাটাও ফালাই দিতে যৌতুক লাগে। এই ফসাটা ফেলাই দেওয়ার জন্য কি লাগে? যৌতুক লাগে। সুতরাং প্রত্যেকটা জিনিস পর্দার ভিতরে ঢুকলে দাম বাড়ে, নারী জাতীয় পর্দার ভিতরে ঢুকলে কি বাড়বে? জুড়ে বলেন মা, আপনারা আস্তে আস্তে কথা বলতেছে, দাম। সুতরাং আমাদের মায়ের জাতি, নারী জাতির ইজ্জত বাড়াইতে রাজি আছি। কে কে রাজি আছি? কে কে রাজি আছি?
কে কে রাজি আছি? কে কে রাজি আছি? আমাদের নারী জাতির ইজ্জত বাড়তো, রাজি আছি তো? আল্লাহ ভাইরা আমার, মহতমির সাহেব আমার বড় ভাই, আমাদের মুরব্বী হুকুম দিছেন আরো একটু হইতো। কষ্ট হইতেছে? মাতুন না দেখি আপনারা আজকে বড় নিরাইছি রে, কোনো মাথতা নাই। আমার গলা ফাটা, আপনারা তো ফাটানি। ও ভাই ভাই, আওয়াজে বোঝা যায় বাংলাদেশে এখনো মনে হয় হৌতা আছে, আসেনি? ভয় লাগতেছে। গত বছর বিশ্বাস করবেননি, গত বছর যত মাহফিলে গেছি বেশিরভাগ মাহফিলে কান মন্ত্র দেওয়া হইতো, হুজুর আস্তে আস্তে বয়ান, রাজনীতির আলোচনা না করলে ভালো হয়, অমুকের বিরুদ্ধে না কইলে ভালো। এই বছর এই পর্যন্ত অনেক মাহফিলে গেলাম, এখনো কান মন্ত্র আইছে না। এতে বোঝা যায় বাংলাদেশ আগাছা মুক্ত হইছে না হইছে না? আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। কেন, কিভাবে আগাছা মুক্ত হইল? যতটুকু গাতাইছি, ফেরাউনের এত ক্ষমতা ছিল না, নমরুদের এত ক্ষমতা ছিল না, হামানের এত ক্ষমতা ছিল না, কারুনের এত ক্ষমতা ছিল না, আবু লাহাব আবু জাহিলের এত ক্ষমতা ছিল না। গত 15 বছর ধরে এদের যত ক্ষমতা ছিল, কথা বলেন ঠিক কিনা? আস্থা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর তাদের কবজায় ছিল। সাধারণ পুলিশ থেকে প্রধান পুলিশ তাদের, সাধারণ আর্মি থেকে প্রধান আর্মি তাদের, সাধারণ র্যাব থেকে প্রধান র্যাব তাদের, সাধারণ আনসার থেকে প্রধান আনসার, সাধারণ বিডিআর থেকে প্রধান বিডিআর, সব ছিল তাদের। বাজার কমিটি তাদের, স্কুল কমিটি তাদের, ভার্সিটির কমিটি তাদের, কলেজ কমিটি তাদের, একবারে মাদ্রাসা কমিটিও তাদের, এমনকি বাথরুম কমিটিও তারা। আপনারা বলুন বাথরুম কমিটি, ওই যে পাবলিক টয়লেট আছে না শহরে, এটার কিন্তু কমিটি আছে। মাথুন না দেখি, এই কমিটিও তারার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। গত বছর দেখছি অনেক স্টেজে অনেক বেঈমান নাস্তিক আলিম উলামাকে হে করার জন্য দাল হয়ে স্টেজে উঠছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই তোমরা কোথায় আছো, দেখি দাল হয়ে একবার স্টেজে উঠতে দেখ, তোর কয়দিন আর মুসলমানের কয়দিন। বাইরে আমার খেয়াল করে শুনেন, নমরুদেরও তো পাওয়ার ছিল না, হামানেরও নাই, কারণেরও নাই। এত ক্ষমতা পুলিশ, আর্মি, বিডিআর, দেশের সবাই তাদের। এমনকি একদিকে বঙ্গোপসাগর, 3 দিকেও তারা। মাতুন না দেখি, আমরা তো মনে মনে ডরাইছি। আমি তো আমার মসজিদে খোলামেলা কইছি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনে দৌড়াইয়া নীল নদের এইখানে নিছে। সামনে নীল নদ, চতুর্দিন দিকে ফেরাউনের বাহিনী, সামনে নীল নদী, 3 দিকে ফেরাউনের বাহিনী, 3 দিকে ফেরাউনের বাহিনী। ডানেও যাওয়ার পথ নাই, বামেও নাই, পিছনেও নাই, রাস্তা হইল সামনে খোলা, কিন্তু সামনে কি? নদী, যাওয়ার পথ নাই। দেখা যায় আমাদের বাংলাদেশের সাথে মিল আছে, কথা বলেন, কথা বলেন। 3 দিকে ফেরাউনের বাহিনী, একদিকে নদী, 3 দিকে ইন্ডিয়া, একদিকে বঙ্গোপসাগর, কথা বলেন। এরপরেও 9 লক্ষ, এক বর্ণনায় 9 লক্ষ ফেরাউনের সৈনিক ঘেরাও করার পরেও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মারতে পারছে। মাতুন না দেখি, বাঁচাইছেন কে? জুড়ে বলেন, কে বাঁচাইছেন? এই আল্লাহ এখন আসেননি, এই আল্লাহ এখন আসেননি। জুয়ান না বুড়া? মাথা বুড়া হইছেন, বুড়া হইছেন। আল্লাহ আগের মতো শক্তি, আগের মতো পাওয়ার, আগের মতো সুপার আল্লাহ এখনো আসেনি না নাই? ও দোস্ত খেয়াল করে শুনি, আজ থেকে না প্রায় 5000 বছর আগে, 5000 না 3000 বছর আগে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 দিকে দুশমন, একদিকে নদী হওয়ার পরে যে আল্লাহ মূসা নবী সহ উম্মতকে বাঁচাইছেন, এই বাংলাদেশের জন্য আল্লাহ আছেন না নাই? 3 দিকে যদি আক্রমণ করে বাঁচানেওয়ালা কে? আল্লাহু আকবার। আমরা তো এরকম হতাশাগ্রস্ত হইছিলাম, না জানি কি থেকে কি হয়, হয়তো বঙ্গোপসাগর আর নাইলে আনা খাইয়া মরতায়। এরা ফিয়াইজ বন্ধ করে দাম বাইরা যায়, আল্লাহ এখন এমন ব্যবস্থা করে দিছেন, এরা ফিয়াইজ বন্ধ করে তারা মুসিবত।
কথা বলেন ঠিক কিনা? এরার হাজার হাজার টন পেঁয়াজ ফেলতে হচ্ছে, এদের অনেক জিনিস ফেলে দিতে হচ্ছে, হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, হোটেল বন্ধ হয়ে যাচ্ছে, এখন হাত পাওয়া ধরার টাইম আইছে। জুড়ে বলেন ঠিক কিনা? বুঝা গেল যদিও সংখ্যায় কম, এরা 130 কোটি, আমরা 20 কোটি, কিন্তু ঐক্যবদ্ধ থাকলে 1 কোটি 130 কোটিও কোনো কাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। এত ক্ষমতা থাকার পরে 15 বছর পরে আল্লাহু আকবার এইরকম অপমানের সাথে, এইরকম বেইজ্জতির সাথে পালায়া যাওয়া লাগছে কেন? আর কিচ্ছু না, উলামায়ে কেরামের সাথে বেঈমানি, উলামায়ে কেরামের সাথে গাদ্দারি, আন্দাজি মান্দাজি মঞ্চ বানাইয়া অনেক আলিম উলামাকে ফাঁসি দিছে, অনেক আলিম উলামাকে জেলখানায় দিছে। এর অপরাধে ফেরাউন থেকে শক্তিশালী এই যুগের ফেরাউনকে আল্লাহ দেশ থেকে জুতা মুজা থইয়া তারাইছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। আমরা একজন আরেকজনের ভাই, মানুষ বলতে ভুল থাকবেই, এরপরেও একজন আরেকজনের ভাই। আমরা যেভাবে এক ঘরের মধ্যে, এক ঘরের মাঝে যেভাবে আমরা 5 ভাই থাকি, 5 জনের 5 দরের মিজাজ, এরপরেও রাত্রিবেলা এক প্লেটে বইয়া খাই, এক টেবিলে বইটা খাই, এক দস্তরখানায় বইসা খাই, ঠিক একইভাবে আমি আরেকজন মুসলমানকে যদি এরকম খেয়াল করি, তাহলে আর কোনো দাঙ্গা লাগবে না, মারামারি লাগবে না। হাতের 5 আঙ্গুল সমান নি, হাতের 5 আঙ্গুল সমান, 5 আঙ্গুল আইসে হিসাবে মন হয়েছে। একদিন দেখি ইন্ডিয়াতে মিডিয়ার মধ্যে বলতেছে, আরে মুসলমান আমরা সাথে কেমনে পারবো হিন্দুদের সাথে? এরা পয়লা হইলো মুসলিম, এর বাদে শিয়া আরো 12 ভাগ, মুসলিম যারা আছে, সুন্নি যারা আছে, এরা আরো কত ভাগ আছে দেখাইয়া কয় এরার কোনো শক্তি নাই। আল্লাহ, আপনারা কি মনে করেন যে এই যে হাতের 5 আঙ্গুল আর মুসলমানদের ভাগও এইরকম? হাতের 5 আঙ্গুল দেখেন আলাদা না? এক কানে আলাদা, মাতুন না দেখি, হাতের 5 আঙ্গুল আলাদা, কিন্তু গড়ে যদি দরজায় যদি ডাকাইতে দাঁড়ায়, তখন ডাকাই তারাইবার লাগি লাঠি লইতে আঙ্গুল কয়টা লাগে? মাতুন না দেখি। গড়ের দরজায় ডাকাত আসছে, তাকে তাড়াইতে লাঠি ধরতে 5 আঙ্গুল দিয়ে দইরা ডাকাতের মাথায় আঘাত করি। ঠিক কিভাবে আমরা মুসলমান ভাগে ভাগে হতে পারি, কিন্তু নাস্তিক বেঈমান যদি আমার দেশ নিয়ে কারাকারি করে, নাস্তিক ডাকাত তাড়াইতে আমরা মুসলমান লাঠির মতো এক হইয়া যাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা হাত 5 আঙ্গুল আলাদা থাকে, কিন্তু খাওয়ার সময় লুকমা দেওয়ার সময় এক হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিভাবে দেশের দুশ্মন আসলে এই নাস্তিক খাওয়ার সময় মুসলমান এক হইয়া যায়। জুড়ে বলেন ঠিক কিনা? ভাই, আলোচনা শেষ। শেষ কথা হলো, মা বোনদের ইজ্জত আছে না নাই? ইজ্জত আছে না নাই? কতদিন থাকবে? যতদিন আমরা মা বোনকে পর্দার সাথে চালাবো। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? মুআজ্জাজ মেহমান হয়তো চলে আসছেন, হযরত স্টেজে আসবার আগে দেখি আমি মাঠের মধ্যে দরখাস্ত করব, এই মাদ্রাসা হযরত ইংল্যান্ড থাকেন, ইংল্যান্ড থাকলেও একটা ব্যাপার সেবার আছে, একটা পরিধি আছে, একটা লিমিট আছে, লিমিট। ইংল্যান্ড কি পয়সার গাছ লটকায় এত আছে খালি ফাইরা বাটাইতা? মাতুন না দেখি। ইংল্যান্ডের মানুষ আমাদের দেশ থেকে আরো বেশি কঠিন হালতের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। ও ভাই, এই মাদ্রাসা চালাইবার জন্য কত লাখ লাখ টাকা মাসে লাগে। শুনলাম এই মাদ্রাসার ফলাফল বলে এত ভালো ফলাফল, 90টা মুমতাজ, বোর্ডের মধ্যে 1 নম্বর 4 নম্বর সিরিয়াল কয়েকটা আছে। ও দোস্ত, সুতরাং এই মাদ্রাসাকে খেদমত করা, এই মাদ্রাসা দীর্ঘদিন টিক্কা থাকুক, মৃত্যু পর্যন্ত টিক্কা থাকুক। মোহতমিম সাহেব আজকে আছেন, কালকে থাকবেন না, এই চেয়ারে আরেকজন বসবেন, সেক্রেটারি একজন আছেন, কালকে থাকবেন না, আরেকজন হবেন, এই আপনাদের মাঝে হবেন। মাদ্রাসা থাকবে, আমরা থাকবো না। কথা বলেন ঠিক না? সুতরাং মাদ্রাসাকে টিকায় রাখবার জন্য এই মাঠে কে আছেন? 5000 টাকা সাদাকা দিয়ে শরীক হবেন। হুজুর, মাদ্রাসার খেদমতে আমি 5000 দিয়ে শরীক। কে আছেন? 5000 দিবেন, 5000 দিবেন। কে আছেন? 5000 নাইনি, 5000 নাইনি, 5000। বরনি এলাকা, এটা বরুণা সাহেবের নামে নি, বরুণা সাহেবের নামে বরুণী। মাশাআল্লাহ,
হাজি সমুজ মিয়া সাহেব 5,000 টাকা। মাশাআল্লাহ, নগদ হাজী সমুজ মিয়া সাহেব নগদ 5,000। আপনারা খুশি না বেজার? দেখি একটা স্লোগান দেই, নারায়ে তাকবীর। না হইছে না? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ হাজী সাহেবের সদকারে কবুল করো, জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, অলি বানাও, খানদানকে খানদান অলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস, করোনা, অমিক্রণ সহ আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে বাঁচাও, মনের নেক বাসনা পুরা করে দাও, বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। আয় আল্লাহ, প্রতি হাজারে আপনার আরশ থেকে বরকতি কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাও, সবাই বলি আমিন। ভাই আর কে আছেন? আর কেউ আছেন? 5,000। 2 নম্বর 5, 2 নম্বর 5, 2 নম্বর 5 কেউ আছেন? একটু মেহরবানি করে হাত তোলেন। নবীর বাগানের খেদমতগার। আরে আজকে যদি নবী দুনিয়ার থাকতেন আর নবীরে দাওয়াত করা হইতো, নবীজি এই চেয়ারের মধ্যে বৈশা আপনার কাছে বলতেন যে আমার মাদ্রাসার জন্য দাও, আমার মাদ্রাসার জন্য দেন। নবী নাই, নবীর পক্ষ থেকে উলামায়ে কেরাম চাইতেছেন। এটা উলামায়ে কেরামের হাতে দেওয়া মানে নবীর হাতে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তো নবী যদি চাইতেন তখন আপনি কি করতেন? নবী আপনি চাইছেন, বাড়ি বেচে দিলেন, বাড়ি বেচার দরকার নাই, 5,000 টাকা দিলেন। 5,000 কে আছেন দিবেন? 5,000 কষ্ট হইব। আচ্ছা দিবেন পরে 2,500, 5 কে অর্ধেক করে 2,500, 2,500 দিই, 2,500 দিবেন, 2,500, 2,500, 2,500 নাই। ইহা সুবহানাল্লাহ, 2,500 টাকা। আচ্ছা ও এক ভাই 100 দিয়েছেন, আল্লাহ সদকারে কবুল করো। ভাই তাহলে এক কাজ করি, 2,000 আছেন, 2,000 দিবেন। কে আছেন? ইয়া আল্লাহ, আমার পাশে আমার উস্তাদে মোহতরম হযরত শেখ সালমান নেদভী দামাত বরকাতুহুল আলিয়া, বিশাল বড় ভার্সিটির মতো একটা মাদ্রাসার মুহতামি সব আমার উস্তাদে মোহতরম, আল্লাহর ওলি চলে গেছেন, বড় বুজুর্গ। দেখতেছি চানবরাং মাদ্রাসার মুহতামি সাহেব আরেক ওলি, সব ওলিরা স্টেজে বসা, আর মুহতামি সাহেব তো এটা বুঝানি যাইতো না, পরে বুঝবেন ইনশাল্লাহ। কে আছেন দিবেন? 2,000, 2। আচ্ছা এক কাজ করি, 1,000 কইরা 30টা হাত, খুব তাড়াতাড়ি একটা দোয়া হইতো। 1,000 কইরা 30টা হাত, 30 জনে হাত তুলি তাড়াতাড়ি। সকলে একজনে 1,000। মাশাআল্লাহ। নাম কি দাও? মোহাম্মদ সানাওয়ার মিয়া। জনাব মোহাম্মদ সানাওয়ার মিয়া সাহেব। মিয়া সাহেব, সানাওয়ার মিয়া সাহেব প্রথম 1,000, নারায়ে তাকবীর। জগন্নাথপুর। জগন্নাথপুর বাড়ি। 2 নম্বর 1,000, খুব তাড়াতাড়ি মাঠ থেকে হাত তুলি। 2 নম্বর 1,000, 2 নম্বর 1,000। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এত সব মুসলমান, ঢাকার মেহমান, উনারা হয়তো এরকম বললে লক্ষ লক্ষ টাকার বান্ডিল বাড়ায়। সিলেট জানেন, লন্ডন। এখন যদি এই অবস্থা দীক্ষা যাই, ডাকাত কইবা দীক্ষা আইছি, আত্রা দি বাইরে হুজুরি একটা হাত তুলতে পারছে না। শরম। তাড়াতাড়ি 1,000 করে কয়েকজন হাত তুললেই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এখন যে 8টা তুলব, আল্লাহ। ও নাম কি তাপ? হাজি নাসির। হাজি নাসির সাহেব, নাসির উদ্দিন সাহেব। 2 নম্বর 1,000। আমিও দিব 1,000। মাশাআল্লাহ, মহতমি সাহেব 1,000। ইয়া আল্লাহ, উস্তাদে মোহতরম উনিও 1,000 হয়ে গেছে। 4। নারায়ে তাকবীর। আল্লাহ প্রত্যেকের সদকারে কবুল করো, জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, অলি বানাও, খানদানকে খানদান অলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস, করোনা, অমিক্রণ সহ আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে বাঁচাও, মনের নেক বাসনা পুরা করে দাও, বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। আল্লাহ দানের খবর মদিনা শরীফ পৌঁছায়া দাও, বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। আল্লাহ প্রত্যেকের খানদানে বড় পীর আব্দুল কাদির জিলানীর মতো আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, নেক সন্তান দান করো, সবাই বলি আমিন। ও ভাই আর কে আছেন? 5 নম্বর 1,000। আমরা মেম্বারশিপ তাজুল ইসলাম, এলাকার মেম্বার সর্জনা তাজুল ইসলাম ভাই, মরহুম দানাব্বা মরহুমের লাগি দোয়া হইতো। মাগফিরতের জন্য নগদ 1,000। 5। 6 নম্বর 1,000 একসাথে দোয়া করি কয়েকজন মিলিয়া। 6 নম্বর 1,000, 6 নম্বর। ও মেম্বার সাহেব তানবায়ান বিদেশ, তাদের জন্য দোয়া হইতো আরো 1,000। 6। 7 নম্বর 1,000 একসাথে কয়েকজনে মিলে দোয়া করি। 7।
7 নম্বর, ইয়া আল্লাহ 1000 টাকার জন্য হাত উঠাইব, আল্লাহ আপনার আরশ থেকে বরকতি কোটি টাকার সম্পদ কবুল করো। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ইনশাআল্লাহ আমিও 1000 দিমু। আমার হযরত, আমার উস্তাদ এবং আমার শেখ নাজির ভাইয়ের হায়াত দরাজের জন্য, আমার আব্বার মাগফিরাতের জন্য, নানাজি শেখে কাতিয়ার দরজাত বুলন্দির জন্য, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির রহমাতুল্লাহ আলাইহি বাবুনগরী সাহেব সহ দরজাত বুলন্দির জন্য আমি 1000 দেব। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর আর ভাই ফারুক ভাই, ফারুক ভাই বিশিষ্ট ব্যবসায়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক ভাই 2000 নারায়ে তাকবীর। আল্লাহ ও 9 জন হইছেন। 10 নম্বর ভাই একসাথে দোয়া করি। 10 নম্বর আর একটা হাত, 10 নম্বর একটা হাত। ইয়া আল্লাহ, ও আল্লাহ, এখন যে 8টা তুলব আমার ভাইয়ের খানদানের মধ্যে আল্লামা বরুণা শেখে কাতিয়ার মতো বলিদান করো। সবাই বলে আমিন। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ মঈনুদ্দিন ভাই, বাড়ি ওরে বাবারে, গাড়ি ভাড়া দেবো 3000 টাকা, লেখাইছো 1000 ভাই, নাম্বারটা দিয়ে যাইবা। মাশাআল্লাহ। 10 নম্বর সাতকের মঈনুদ্দিন ভাই 1000। নারায়ে তাকবীর। আল্লাহ ভাইদের সদকারে কবুল করো, জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, ওলি বানাও, খানদানকে খানদান ওলি বানাও। আল্লাহ আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে বাঁচাও, মনের নেক বাসনা পুরা করে দাও, বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও, দানের খবর মদিনা শরীফ পৌঁছায়া দাও। আল্লাহ প্রতি হাজারে আপনার আরশ থেকে বরকতি কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাও। সবাই বলি আমিন। আর আসুননি, আর আসুননি 1000 কেউ আসেননি? আর আসুননি? আপনি বইতে লাগে চানবরাগর মতো হিসাব হুজুর 1000। সানবরাং মাদ্রাসার মতো হিসাব। ইয়া আল্লাহ, আল্লাহর জিন্দা বলি হুজুর 1000। নারায়ে তাকবীর। ও বা আসুননি? আর 1000 11 হইছে। 12 নম্বর 1000 তুলো না বাদ। হো না আল্লাহ, এক ভাই ব্যবসায়ী মানুষ, হাত তুলেন না। মাশাআল্লাহ। কত হাত তুলো না বা, বুঝা যায়। ও লায়েক ভাই, ও লায়েক ভাই 1000 দিবা। মাশাআল্লাহ। আইনা আমার নানা সাহেবের খাদিম, ইমাম বাড়ি সাহেবের খলিফা, লায়েক ভাই 1000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি দিতানি 1000? ওই যা হাত তুলেন না, দিবা নে। ও তার নাম কি? তা জয়নাল ভাই, জয়নাল ভাই কত? 1000 নামি 1000 জয়নাল ভাই। 100 টাকা এখন দিবান ওই বনে। যুবক ভাই ডেইলি মোবাইলও পয়সা বইরা আস্তার রাত মোবাইলের আবাদত, মোবাইলও খালি আবাদত। হায় হায় হায়। আর তুলি বলেন 1000 ইয়া আল্লাহ, আমার 12টা বাজে এখন কারেন্ট এসে। কই ভাইয়ের নাম কি? তার কই? এর মাজুর বেমার। আর কে আছেন 1000? দেখি 500 করে হাত তুলি। 500 করি, 500 কয়েকজন হাত তুলি? 500 আসুননি? 500 নাই? 500। ও যুবকরা 500। কই ভাইয়ের নাম কি? তা বাচ্চু মিয়া, বাচ্চু ভাই 500। আর কে আছেন 500? আর কে 500 দিবেন? বাচ্চু মিয়া 500 দিবেন। বাচ্চু ভাই 500। আর আপনারা কে আছেন 500 দিবেন? 500 আসুননি কেউ? ও বাল্লারা সারা দেও না। 500। ও মাঝে আমার ভাই 500, মাত্র 500 করে দিই। আল্লাহ সদকারে কবুল করুক, আল্লাহ প্রত্যেকের সদকারে কবুল করুক। তাহলে এক কাজ করি, ও ভাই রুমাল দিল। অনেকে মনে মনে হুজুর আমরা 500 পারছি না, 150 তো সরে পেতে পারবো। তালবা ভাইরা রুমাল লইয়া যাও। যার কেউ উঠতো না ভাই, কেউ না উঠি, যার যত মনে চায়। ফকিরে 1 টাকা নেয় না, আমরা 1 টাকাও নিব। 1 টাকা সদকার দাম আছে আল্লাহর কাছে। মাশাআল্লাহ। ও নো ভাই নগদ 500, আরো 500। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো। ভাই 1000 লেখা। 1000 লেখাইছিল, 1000 দিছ। দেন সবাই দেই। এখন পুরো দোকান বলা বান্দা গো। দি ভাই সবাই দেই, দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাসবিহ পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাসবিহ পড়ি। মাশাআল্লাহ। সকাল দিলাম যারা শরীক হইতা বালতি ইয়া লইয়া দেই রাখিতা, রুমাল লইয়া বাচ্চু মিয়া নগদ দিলে এটা নি
মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুকা আরো যারা নগদ দিবা সকল দিলাও কা মেহরবানি করে এর বাদেও নমাজ হই যাব